আসসালামু আলাইকুম। মন্ডল বার্ডস ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ফস্টারিং নিয়ে। ফস্টারিং আসলে কি? ফস্টারিং হচ্ছে আপনার যদি অনেকগুলো পাখি থেকে থাকে, সেগুলোকে একসাথে ব্রিডিং করাতে চান, তাহলে সবগুলো পাখি যখন একসাথে ডিম বাচ্চা করবে, তখন কেউ 3টা বাচ্চা করবে, কেউ 4টা বাচ্চা করবে, কেউ 5টা বাচ্চা করবে। এবং এই সবগুলো পাখির ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো একদিন পর পর বা অল্প দিন পর পর হবে, 1 দিন বা 2 দিন পর পর হবে। এই বাচ্চাগুলো মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো আপনার যেটা প্রথমের দিকে হবে সেটা একরকম সাইজের হবে, যেটা শেষের দিকে হবে সেটা একরকম সাইজের হবে। এখন প্রথমের বাচ্চা এবং শেষের বাচ্চা যখন একই বক্সে বা একই হাঁড়িতে থাকবে, তখন মা বাবা আসলে খাবার যখন ওরা কর্পে নিয়ে, মা বাবা যখন মুখে বা কর্পে নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াবে, তখন বড় বাচ্চাগুলো যেগুলো প্রথমের দিকে হয়েছে, যে বাচ্চাগুলো শারীরিকভাবে বড়, সেগুলো শেষের দিকের বাচ্চা যেগুলো শারীরিকভাবে ছোট, সেই বাচ্চাগুলোকে খেতে দিবে না। বড় বাচ্চাগুলো তাদের শক্তির বলে হোক, সাইজের বলে হোক, আপনার ছোট বাচ্চাগুলোকে নিচের দিকে রেখে মা বাবা থেকে খাবার আদায় করে নেবে। এ কারণে আপনারা বাচ্চাগুলোকে আপনারা বাচ্চাগুলোকে ফস্টারিং করবেন। এই কারণেই ফস্টারিং করতে হয়। আমি আসলে ফস্টারিং সাইজের আন্ডারে করি। যেমন দেখেন, এখানে 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা সাইজে মোটামুটি একই রকম। আবার এখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আজকে ফুটেছে। তো আমি এই বাচ্চাটাকে এই বাচ্চা দুটোর সাথে রাখবো না, কারণ এই দুটো বাচ্চা এই বাচ্চাটাকে ঠিকভাবে খেতে দিবে না। এই কারণে এই সাইজের বাচ্চা অন্য কোনো বক্সে থাকলে আমি এই বক্সে এনে রেখে দেব, এবং এই সাইজের বাচ্চা যে বক্সে আছে সে বক্সটি দেখে আমি ওই বক্সে এই বাচ্চাগুলো রাখবো। ফস্টারিংয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, মার্কিং করতে হবে। মার্কিং হচ্ছে আপনি যে মা বাবা থেকে নিয়ে অন্য মা বাবাকে দিচ্ছেন, সে বাচ্চার অবশ্যই মার্কিং রাখতে হবে। না হলে আপনারা যখন বাচ্চা বড় হবে তখন মার্কিং করতে পারবেন না, অর্থাৎ কোন মা বাবার কোন বাচ্চা সেটা নির্ধারণ করতে পারবেন না। তো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। মন্ডল বার্ডস ফার্মের সঙ্গেই থাকুন। যারা ককাটেল বাচ্চা চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন। ধন্যবাদ।